আসসালামু আলাইকুম, আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক করবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি যে বিষয়টা নিয়ে তোমাদের দেখাবো সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী গণিতের হচ্ছে 2 দাগটা দেখাবো। 2 দাগটা হচ্ছে গুণ, 2 দাগটা হচ্ছে যে গুণ। আমরা গুণ করবো। আমরা স্বাভাবিক যে গুণগুলো করি অঙ্ক, সেই গুণ থেকে এই গুণটা একটু পার্থক্য, সেই গুণ থেকে এই গুণটা একটু পার্থক্য। তো আমি এই গুণ করে দেখাই যে আছে, প্রথম আছে 2 নাম্বারটা, 2 দাগের 2 নাম্বারটা 760 গুণ হচ্ছে 910। তা এখানে আমরা দেখাই 760 গুণ হচ্ছে 910। তো এই অঙ্ক করার সময় তুমি অবশ্যই লক্ষ্য রাখবা যে এইখানে শূন্য যদি থাকে, দুটার সাথেই যদি শূন্য থাকে তাহলে এই নিয়মটাই ফলো করবা, তাছাড়া অন্য কোনো অঙ্কে নয়। তো এই অঙ্ক করার জন্য এই শূন্যটা একটু ফাঁকা রাখবা, ফাঁকা রেখে এখানে একটা টান দিয়ে এই অঙ্কটা করবা। এই যে 4টা থাকবে শূন্যবাদে যেগুলো থাকে এইগুলো গুণ করবা। এইগুলো গুণ করার পরে যখন যোগফল করবা তখন এই শূন্যর ব্যবহারটা করবা। এখন প্রথমে আমরা স্বাভাবিক যে গুণ সেই গুণটা করি। 9 1-এর সাথে কী হবে? 6 গুণ হবে। 1-এর সাথে 6 গুণ হলে কী হবে? 6-কে 6। 1-এর সাথে 7 গুণ করলে 7-কে 7। এরপরে কি করব? আমরা পরের সারিতে চলে আসি, পরে 9 ধারা গুণ করব। 9 ধারা যদি আমরা এই 6-রে গুণ করি তাহলে কত হবে? কত হয়? 6 নং 54, 54 4 বসলো। এরপরে হাতে থাকে কত? 5। 7 নং কত হবে? 9 আর 7 যদি গুণ করি কত হবে? 7 নং 63। 63-র সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হবে? 63 আর 5 হবে 68। এখানে 68 বসাই। বসানোর পরে এখন আমরা যোগ করি। যোগ করলে এখানে দেখো 6 ছিল, 6 6 বসে 4 আর 7 যদি যোগ করি, 4 আর 7 যদি যোগ করা হয় তাহলে কত হবে? 11 হবে। এখানে 11 লিখি। আরে থাকে 1 1 8 আর 1 কত হবে? 9 হবে। 9 বসাই, 6-এর 6 বসবে। এখন এখানে লক্ষ্য করো, এই যে 2টা শূন্য আমরা রেখে দিয়েছিলাম, যেটা কিছুই আমরা এখন করি নাই, এটা কি করবো? এখন এখানে যেই কয়টা শূন্য থাকবে সেই কয়টা শূন্য এখানে বসাই দিতে হবে। প্রথম আছে কি, এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য, 2টা শূন্য আছে, আমরা 2টা শূন্য এখানে কি বসাই দেবো। তুমি চাইলে এটা দিতেও পারো, এটা যদি না দাও তাতেও সমস্যা নেই। এখন কি হবে যে এখানে যেটা হলো, আমরা কি অঙ্ক করছি? গুণ করছি আমরা। তাহলে এখানে লিখবো যে অতএব নির্ণয় গুণফল কত পেলাম? এখানে 6 9 6 0 0, 6,91,600। অতএব নির্ণয় গুণফল লাগবে 6,91,600। এইভাবে। এবং প্রতিটা অঙ্কে দেখো এখানে শূন্য আছে, এখানে শূন্য, এখানে 2টা শূন্য, এখানে একটা শূন্য, প্রতিটার শেষে কি শূন্য। যখন এরকম শূন্য থাকবে তখনই এই নিয়মটা প্রয়োগ করতে হবে। যখন শূন্য থাকবে তখনই শুধু এই নিয়মটা তোমাদের প্রয়োগ করতে হবে। তাছাড়া কোনো অঙ্কে এভাবে তোমার প্রয়োগ করতে হবে না। শুধু এই অঙ্কগুলোর ক্ষেত্রেই তোমার এইটা প্রয়োগ করতে হবে, এই রুলটা, এই নিয়মটা প্রয়োগ করতে হবে। এখন দেখো এখানে পরে যেটা আছে সেটা আছে 3 নম্বরে 400 গুণ হচ্ছে 110। 400 গুণ হচ্ছে কি 110। তো আমরা কি বললাম, যখন এই শূন্য শূন্য আসবে এখানে আমরা একটা টান দিয়ে ওটা আলাদা করে দেবো। আলাদা করে এখন এই যে শূন্যগুলো আছে এই শূন্যের কোনো আমরা গুণ করবো না। এখন ওটা যখন আমরা গুণ সব শেষ হয়ে যাবে তখন ওটা প্রয়োগ করতে হবে। তখন 1 আর 4 যদি আমরা গুণ করি তাহলে 4-কে 4, 1 আর 4 যদি গুণ করি তাহলে কত হবে? 4-কে 4। তাহলে কি এই দুইটা দিয়ে আমাদের এটা গুণ করা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এখন এই যে শূন্য থাকলে এই শূন্যের প্রয়োগ এখন করতে হবে। আর স্বাভাবিকভাবে এটা নিয়ম হচ্ছে কি, যেই কটা শূন্য থাকবে সেই কটা শূন্য এখানে বসে যাবে। তাহলে 1টা 2টা 3টা শূন্য আছে, এখানে কি হবে? 3টা শূন্য কি বসে যাবে। এখানে 3টা শূন্য বসে গেলেই কি অঙ্কটা হয়ে গেল। খুবই সহজ অঙ্ক। এরপরে লাগবে অবশ্যই উত্তর। এরপরে উত্তর দিয়ে তুমি এখানে লেখো 44,000। এইভাবে কি উত্তর লিখে দিতে হবে। এবং প্রতিটা অঙ্ক তোমার এই যে শূন্য থাকবে এই শূন্যগুলোর প্রয়োগটা হবে এরকম। শূন্যর এখানে গুণ করতে হবে না, লাস্টে শুধু যে কয়টা শূন্য থাকবে সেই কয়টা শূন্য এখানে বসাই দিতে হবে এখানে। এরপরে দেখো, এরপরে আছে কি 6 নাম্বারটা। এরপরে আছে 6 নাম্বারটা। 6 নাম্বারটা আছে 43 50, মানে 4350 গুণ হচ্ছে 120। 4350 গুণ হচ্ছে 120। এখন এটি করার সময় অবশ্যই তোমার কি করতে হবে? এই যে শূন্যটা আলাদা করে রাখতে হবে, তারপর তোমার গুণ করতে হবে। তাই প্রথমে আমরা কি করব? 2 আর 5 গুণ করি, তাহলে কত হয়? 5 দুগুণী 10। হাতে থাকে কত? 1। 2
আর 3 যদি গুণ করি কত হবে 7, 7 এর 7 এখানে বসাই দিই। এরপরে আছে কত 2 আর যদি 4 গুণ করি তাহলে কত হবে 4 দুগুণে 8। এরপরে আসো এখন করতে হবে কি 1 দিয়ে 5 রে গুণ করি তাহলে কত হবে 5 অক্ষে 5, 1 রে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হবে কি 3 অক্ষে 3, আর 1 রে যদি 4 দ্বারা গুণ করি তাহলে হবে কত 4 অক্ষে 4। এখন আমরা এটা যোগ করে দিই, যোগ করলে প্রথম শূন্যর যে শূন্য আছে শূন্য বসাই দিই। এরপরে যে 5 আর 2 কত যোগ করলে কত হবে 5 আর 7 যদি যোগ করি তাহলে কত হবে 12, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 এর সাথে 8 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 12, হাতে থাকে কত 1, 1 এর সাথে যদি 4 আমরা যোগ করি 1 এর সাথে 4 যোগ করলে হবে কত 5। দেখো এটা সমাধান করে এটুকুর সমাধান করে আমরা এটা পাইছি, যেহেতু এই শূন্যের আমরা প্রয়োগ করি না। এখন কি করব এই শূন্য একটা দুইটা এই যে কয়টা আছে দুইটা শূন্য, এই দুইটা শূন্য এখানে কি এই দুইটা শূন্য এখানে বসাই দিতে হবে এবং বসাই দিয়ে এখানে লিখতে হবে উত্তর। উত্তর লিখে তোমার কি করতে হবে এখানে যা আছে আর যেটা গুণফল পাইলা এটা সম্পূর্ণ এখানে বসাই দিতে হবে। তাহলে এখানে কত হয় 5,22,000 সম্পূর্ণ, এই যে যেটা আছে সম্পূর্ণটা এখানে বসাই দিয়ে যখন উত্তর লিখলে তখন এটা দেওয়ার আর প্রয়োজন নেই, তুমি এইভাবেই উত্তরগুলো লিখে যাবা। এরপরে প্রতিটা অঙ্ক তোমার এখানে যে অঙ্ক আছে খুবই সহজ, তুমি যদি একবার বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো করতে তোমার আর কোনো সমস্যা হবে না এবং খুব সহজ অঙ্ক। শুধু এই অঙ্কটার নিয়মটাই এরকম এবং এই অঙ্ক যদি করতে বলে তাহলে তোমার অবশ্যই এই নিয়মেই তোমার করতে হবে। আমরা যে সাধারণ গুণ করে থাকি ওই নিয়মে এটা করা যাবে না, এটা বলা আছে এই পদ্ধতিতেই তোমার করতে হবে। এরপরে দেখো 8 নাম্বারটা কি আছে 3700 গুণ আছে কত 600, গুণ আছে 600। এখন এখানে 3700 সাথে গুণ হচ্ছে 600, আর যখনই 0 0 আসবে তখনই আমরা কি করব একটু ফাঁকা রেখে এখানে একটা আর টান দিয়ে দেব। এরপরে দেখো আমরা গুণ করি 6 আর 7 এর প্রথম কি করতে হবে গুণ করতে হবে, গুণ করলে কত হবে 6 7 42, 6 7 কত হলো 42, 42 এর হাতে থাকে কত 4, 4 এর সাথে 6 আর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে 318, 18 আর 4 কি হবে 22, 18 4 22। আমাদের গুণ করে এখানে এই যে তিনটা সংখ্যার গুণ, এই তিনটা হয়ে গেল গুণ। এখন আমাদের বাকি আছে এই যে 4টা শূন্য, এই 4টা শূন্যের ব্যবহার। এখন আমাদের উপরে আছে 1টা 2টা আর নিচে আছে 2টা, টোটাল হচ্ছে 1 2 3 4টা। এই 4টা শূন্য আমাদের কি করতে হবে এখানে বসাই দিতে হবে, 4টা শূন্য এখানে বসালেই কি আমাদের উত্তরটা হয়ে গেল। সেম প্রতিটা অঙ্ক তোমার এরকম, এতে কি আরও সহজ হয়ে যায়। আগে 3700 গুণ 600 করতে হতো, অনেক বড় হয়ে যেত অঙ্কটা, আর এইভাবে যদি করো তোমার সহজ হবে। এই অঙ্কটা শুধু এই যে পদ্ধতিটা আছে এই 2 দাগের যে পদ্ধতিটা, এই অঙ্কটা করার সময় শুধু এই পদ্ধতিটা তোমার প্রয়োগ করতে হবে, অন্য কোনো অঙ্কে এই পদ্ধতি না। স্বাভাবিক তোমার যে গুণ ওই গুণ করতে হবে, আর যদি বিশেষ কোনো পদ্ধতি চাই তাহলে সেইভাবে করতে হবে। এখন অবশ্যই উত্তর লাগবে, এখন উত্তর যখন লাগবে তখন আর এই সরল রেখা বা সমান্তরাল এই টানটা তোমার আর দেওয়ার প্রয়োজন নেই, সোজা যেভাবে আছে এইভাবে উত্তরটা লিখে দিবা। তাতে কত হয় 22,20,000, তোমার 22,20,000 এটা তুমি লিখে দেবে। এরপরে দেখো যে অঙ্কটা আছে প্রতিটা অঙ্কই তোমার একই নিয়ম, শুধু সংখ্যাটাই ভিন্ন। আমি প্রতিটা অঙ্ক এখানে পর্যায়ক্রমে তোমার পরপার করি নেই, যেটা তুমি একটু সমস্যা হতে পারে সেটা আমি তোমাদের করাচ্ছি, এবং প্রতিটা সেম অঙ্ক যার জন্য আমি পর্যায়ক্রমে এখানে তোমাদের করাই না যে একটা করলে তুমি আর একটা অঙ্ক কি পারবা, সেই জন্য আর তোমাদের পরপর আমি এখানে অঙ্কগুলো করাই নেই। এখানে দেখো এরপরে আছে কত 2000, এরপরে গুণ হচ্ছে 400, 2000 পরে গুণ হচ্ছে কত 400, এখানে আমরা টান দিই। এখন দেখো এখানে যে শূন্য যেহেতু আছে আমরা ওটা করব না, আমরা 4 আর 2 কি আছে 4 আর 2 গুণ করবো। 4 আর 2 গুণ করলে কত হবে 4 দুগুণে 8, আর যখন 8 বসালাম দুটার গুণ শেষ বসে গেল। এখন এখানে উপরে আছে কত 3টা আর নিচে আছে কয়টা 2টা, এই মোট কয়টা হলো 5টা শূন্য। তা এখানে আমরা 5টা শূন্য, এখানে আমরা 5টা শূন্য বসাই দিই, এখানে 5টা শূন্য বসাই দিলেই কি আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন লিখবা যে উত্তর, এই যে 8 দিয়ে 5টা শূন্য বসালে তোমার কত হবে 8 লক্ষ হবে। 8 দিয়ে 5টা শূন্য বসালে 8 লক্ষ, এটাই তোমার উত্তর। খুবই সহজ, অনেক বড় গুণ যদি তুমি এইভাবে 2000 গুণ 400 করতে যাও তাহলে তোমার অনেক বড় গুণ করতে হবে, 3টা 4টা সারি হবে, তারপরে যোগ করতে হবে এইভাবে। আর যদি তুমি এই পদ্ধতিতে করো তাহলে কি অতি সহজে এবং খুব অল্প সময়ে তোমার অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমি তোমার দেখায় এই 2 নম্বরে 11 নম্বর যে অঙ্কটা আছে, 11 নম্বর অঙ্কে বলছে কি 8000 গুণ হচ্ছে 700, সেম একদম 8000 গুণ হচ্ছে 700। অবশ্যই এখানে
তুমি এই শূন্যর আগে একটু ফাঁকা দেবে, এই যে সমান্তরাল টান, এই যে রেখাটা আমরা দিছি বা এই যে টানটা দিচ্ছি, এটা দেওয়ার জন্য, এই দাগটা দেওয়ার জন্য তুমি এখানে ফাঁকা রাখবে। তা এখানেও আমরা সেম গুণ করি, এখানে গুণ করলে কী হবে, 8 আর 7 যদি গুণ করি 7 8 কত হয় 56। 56-র পরে এখানে দেখো 1টা 2টা 3টা শূন্য, আর নিচে আছে কয়টা 2টা শূন্য, টোটাল 5টা শূন্য। এখানে 5টা শূন্য বসায় দাও, এখানে কি 5টা শূন্য বসাই দিলেই কি তোমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে কত হয়, এখানে 56 লক্ষ হয়, এখানে হয় কি 56 লক্ষ। অতএব উত্তর এই 56 লক্ষ, এইভাবে লিখে দেবা। তুমি চাইলে দিতেও পারো, এটা না দিলেও সমস্যা নেই। এরপরে দেখো তোমার 2 দাগের অঙ্কগুলো শেষ, এবং প্রতিটা অঙ্ক খুবই সহজ। তুমি একই নিয়মে বাকি যে অঙ্কগুলো আছে আমি যেগুলো দেখাই না, এই অঙ্কগুলো করে নেবা, এবং আমার ভিডিও দেখে তুমি বাসায় যদি প্র্যাকটিস করে বাসায় বসে, তাহলে দেখবা যে তোমার অঙ্কগুলো করা তোমার জন্য কি ইজি হয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, এবং আমার নিয়মিত ভিডিওগুলো দেখতে এবং ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে তোমরা আমার পেজ থেকেও দেখতে পারো, এবং তোমরা যদি ইউটিউব চ্যানেলটাই দেখো তাহলে দেখবা ধারাবাহিকভাবে প্রতিটা অঙ্ক এবং প্রতিটা অধ্যায়ের ধারাবাহিকভাবে প্রতিটা অঙ্ক আমার করে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, তুমি চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।